7 থেকে 9টা দিন বালিশের মধ্যে নিয়ে ঘুমান, দেখুন ভালো সময় না খারাপ সময় 2-3 দিন বাদে থেকে আপনি বুঝতে পারবেন। মামারা এবং নাতনিরা এবং ভাগ্নারা নাতিরা ভালো সময় আসছে কিভাবে বুঝবেন, এটা তো জানা দরকার, অবশ্যই জানা দরকার। আমি বারবার করে প্রত্যেকটি ভিডিওতে বলেছি, দেখবেন, শুনবেন, জানবেন, টোটাল ভিডিওটা দেখবেন, তবে মামাকে প্রশ্ন করবেন সেটা কিভাবে, যে মামা কাজ হচ্ছে না, মামা অঙ্ক হচ্ছে না, এটা কথা নয়। আমি তো কাউকে বলিনি যেখান থেকে তাবিজ নেবেন কাজ হবে, এখান থেকে কড়ি নেবেন কাজ হবে, এখান থেকে ফুল নেবেন কাজ হবে, কিন্তু হয় যারা যারা অনেক কিছু দিয়েছে, এর আগের অনেক ভিডিওতে আমি বলেছি। তাহলে আপনার সময় কিভাবে ভালো হবে আপনি জানবেন কিভাবে, বা কতদিনের মধ্যে ভালো হতে পারে সেটাও জানবেন কিভাবে। সেই জানাটা কি জানেন, জানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, টোটাল ভিডিওটা কিন্তু দেখতে হবে। এই ভিডিওটা দেখার উদ্দেশ্যটা কি, যে কথাগুলো বলবো সেগুলো মন দিয়ে শুনতে হবে। যাদের ধরো ভালো সময় আসবে, অথবা ধরো ভালো সময়ের জন্য যারা চেষ্টা করছে, মানে কি করে, মানে অর্থ হলে কি তার ভালো সময়টা আসে? কোনোদিনও না। ভালো সময় আসবে কিভাবে, কি করলে ভালো সময় আসবে জানতে পারবে, সেটা আমি টোটকাটা নিশ্চয়ই বলবো লাস্টে। আর ধরো ভালো সময় কারোর মানে এসেও 1 দিন 2 দিন থেকে সে সুখে একটা মুখ দেখলো, ভালো একটা আনন্দ পেলো, এগুলো গ্রহের জন্য হতে পারে। গ্রহের জন্য এত সমস্যা হতে পারে। আমাদের তো 9টা গ্রহ আমাদের গাইডনেস করে চলে। তো অনেকে হাত দেখে, এখানে অনেকে প্রশ্ন করে যে মামা কি হাত দেখে? আমি বলি না, হাত দেখে না। তুমি হাত দেখো না কেন? এই হাত দেখানো এই কারণে দেখি না, যেমন ধরুন আপনার আমি হাত দেখলাম, কোন একটা ভাগনার উদ্দেশ্য করে বলছি, ভাগনাকে হাত দেখলাম, ভাগনা হাতটা দেখাও। ভাগনা হাত দেখলাম, আমি বললাম তোমার কিন্তু ভাগনা পয়সা করে রাখতে পারছেন, এটা গল্প। এই আমি অরিজিনালি বলছি, ওরা ভাগনা কত টাকা ইনকাম, পয়সা রাখবে, এগুলো বুঝতে হবে, শুনতে হবে, জানতে হবে, টোটাল ভিডিওটা দেখতে হবে। আমি বললাম শনি খারাপ, কেতু খারাপ, রাহু খারাপ, মঙ্গল খারাপ, এই 4টি গ্রহ খারাপ বলে মামা তো দেখে দিয়েছে, দারুণ হাত দেখে মামা। হাসতে হাসতে গেছে, কোন একটা আমার বন্ধু ভাই মামারা তাদের কাছে যে বলছে, তোমার কোথায় শনি খারাপ, তোমার তো কেতু আর রাহু আর মঙ্গল শেষ করে দিয়েছে। তার মনে ওর মনের মধ্যে একটা ডিভাইডেড শত্রু তৈরি হচ্ছে। তাহলে সঠিক কি? এই জন্য বারবার করে বলছি, অরিজিনালি আমি হাত দেখতে জানি না, আর এই হাত দেখার গল্প আমি করতেও চাই না, কিন্তু আমরা যেটা করি সেটা নবগ্রহ গার্ড দিয়ে দিই, এবং আমি বলি আমাদের কাছ থেকে নেবেন না, যাদের আশেপাশে যেখানে যারা পারে তাদের কাছ থেকে নেবেন। আমি আজকে একটা তাবিজ ভেঙেছি, সেই তাবিজটা 13,700 টাকা নিয়েছে। তাবিজের মধ্যে 3টে ধুতরা ফুলের বিচি দিয়েছে। ভিডিওটা আছে আমার কাছে, আমি সেই ভিডিওগুলো আছে, আমি তুলে রেখেছি। তাহলে 13,000 টাকা যে দিয়েছে, বা যে বন্ধু যে মামা নিয়েছে, তার বিবেকে মনে হয় একটু লাগা দরকার ছিল। আমি জানি না কোন বন্ধু বা কোন মামা বা কোন ভাগনা বা ভাগ্নি নিয়েছেন। আপনারা যদি কিছু জানেন বা কিছু করতে পারেন, অরিজিনাল মনে হয় কিছু করলে ভালো। আচ্ছা, অনেকে আমাকে বলে যে দাদা চন্দ্রের জন্য আমার চন্দ্র খুব ডাউন রয়েছে, মামা কি বলতে পারে কোন পাথরটা পড়লে আমার খুব ভালো হবে? 100% আমি শোনা কথা বলছি, আমি সঠিকভাবে বলতে পারছি না, কিন্তু 60% মনে হয় শিওর চন্দ্রের জন্য মুক্ত অথবা মনুষ্য নিলে শুভ হওয়ার সম্ভাবনা। এই পাথরের একটা আমাকে হিসাব বলো, সব জায়গায় তো পাথর সমান ভাবে পাওয়া যায় না। অনেকে বলে যে লাইসেন্স করানো আছে, এই করানো আছে। দেখুন, পাথর আমাদের মতো বা কোনো জ্যোতিষী তান্ত্রিকের কাছে খুব জানাশোনা হলে নেবেন, না হলে পিসি চন্দ্র, সেনকো বা ভালো ভালো দোকান থেকে আপনারা কিনবেন। পাথর তো আমি বেচি না, আমি পাথর নিয়ে বিষয় নিয়ে আমি বলতেও চাই না, কিন্তু কোন গ্রহে কোন কাজ আজকে আমি বলে দিচ্ছি, সেটুকু আমার মনে হয় 60% রাইট, আমি কিন্তু 100% বলছি না। যাই হোক, সবাইকে বলে দিই যে উনি যে কটা দোকানের নাম বললো, এই দোকানগুলো কিন্তু কোনো স্পন্সর করেনি অথবা কোনো কেউ টাকা দেয়নি ওদের নামগুলো করার জন্য। উনি এমনি বললো, কারণ উনি জানে। আচ্ছা, পিসি চন্দ্র, সেনকো নাকি ওই জন্য তুমি বললে যে এখান থেকে কিনলে ভালো হবে? আমি তো সার্টিফিকেট দেবো না যে আমার সার্টিফিকেট, মামা বলেছে সার্টিফিকেট পিসি চন্দ্র দেন, কোনো স্পন্সর নয়, কোনো কিছু নয়। কিন্তু আমার মনে হয় যারা যারা জিনিস নিয়েছে, আমার কাছে একটা পোকরাজ একজন নিয়েছে 56,431 টাকা দাম, সে কাগজ এনে দেখিয়েছে, আমার ভালো লেগেছে, যার ফলে আমি বললাম ভালো দোকান থেকে আপনারা নেবেন। এই পাথরের কাজ সত্যি তার মানে হয় অনেক? 100% হয়, যদি অরিজিনাল পাথর, অরিজিনাল কিছু পাওয়া যায় তাহলে নিশ্চয়ই হয়। আর নবগ্রহ কবজের কাজটা কি হয়? নবগ্রহ কবজ 9টা গ্রহ, যেমন বললাম, খালি গায়ে আসতে খুব বাজে লাগতো, এটা জামা পরে আসতে খুব ভালো, এটা একটা গার্ড, এছাড়া কিছু না। অনেকে বলে অ্যাক্সিডেন্ট আছে, ফাড়া আছে, ওই আছে, এইগুলো যারা বলে তারা জানে, আমি জানি না। এই অ্যাক্সিডেন্ট যদি মুক্তি করার ক্ষমতা আছে, আমার রানী মায়ের ক্ষমতা আছে, আমার বড় মায়ের ক্ষমতা আছে, আমার মামার কিন্তু ক্ষমতা নেই। না, ওর জন্যই বলছি আমি, যেটা কি সত্যি সম্ভব
যে তাবিজ নিয়ে আমার জানা নেই, আমার জানা নেই, আমার জানা নেই অনির্বাণ, আমার জানা নেই। যাই হোক, ভালো। তুমি এবার বলছিলে যে ভালো সময় কি করে বুঝবো, এটা বলো। এবার ভালো সময় আপনি কিভাবে বুঝবেন? সামান্য একটু গুঁড়ো হলুদ আপনার বস্ত্রের মধ্যে আটকে নিয়ে 7 থেকে 9টা দিন বালিশের মধ্যে নিয়ে ঘুমান। দেখুন ভালো সময় না খারাপ সময় 2-3 দিন বাদে থেকে আপনি বুঝতে পারবেন। বা কোনো একটু বস্ত্র নেবেন আর একটু গুঁড়ো হলুদ নেবেন, নিয়ে বালিশের তলায় নিয়ে শুয়ে দেখুন আপনার সময় কতটা তাড়াতাড়ি ভালো হচ্ছে, আপনি নিজে জানতে পারবেন। অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, আজ আসি, আবার দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।